আপনি একজন নোবেল বিজয়ীর নাম বলেন, সে যখন ডক্টর ইউনূসের নাম বলছে সেই স্টুডেন্টকে ফেল করাই দিছে। আমরা এখানে আসছি 18তম নিবন্ধন। এই নিবন্ধনে ভাইবা প্রার্থী ছিল প্রায় 83,000। আমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ফেল করানো হয়েছে। এর মূল কারণ হলো এ দেশকে আবার অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। কারণ এখানে অসংখ্য শিক্ষক প্রত্যাশী আছে যারা এসএসসি, এইচএসসি এবং অনার্স এবং মাস্টার্স প্রত্যেকটা ক্লাসে তাদের ফার্স্ট ক্লাস আছে, অর্থাৎ ফার্স্ট ক্লাসে তারা 12 ভাইবার 20 মার্কের ভিতরে 12 নাম্বার পেয়ে যাবে এমনিই। মূলত এনটিআরসির বিধি অনুযায়ী 40% নাম্বার পেলে সে পাস, আর যারা লিখিত পার হতে পারছে তারা তো 40% মিনিমাম নাম্বার না পেলে আর ভাইবা পর্যন্ত আর আসে নাই। আমরা অলরেডি ইন্টার কানেক্টেড, আমরা সকলের সাথে কানেক্টেড। নেট দুনিয়ায় কেউ বিচ্ছিন্ন থাকে না। আমরা সকলের কাছ থেকে এতটুকু ডাটা পেয়েছি যে কেউ আছে আমার যেমন ভাইবা আমাকে যখন 3টা প্রশ্ন করার পর আমি তাকে যখন বললাম যে আমি এই সাবজেক্টের সিনা, তখন সে বললো যে ও আচ্ছা আপনি ফেকার। এরপরে 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্নের উত্তরে আমি পারছি। তো এইভাবে অসংখ্য ছাত্র আছে, অসংখ্য শিক্ষক প্রত্যাশী আছে যারা 100% প্রশ্নের উত্তর পারছে, এরপরেও তাদেরকে ফেল করানো হয়েছে। এর কারণ একটাই, সেটা হলো এই 20,000 প্লাস ছাত্রদেরকে যে ফেল করানো হয়েছে এদেরকে দিয়ে নতুন করে আন্দোলন করাবে, দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। এমনও প্রশ্ন করা হয়েছে যে আপনি কি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছেন কিনা। এবং আমাদের একজন বোন তিনি বললেন যে আপনি একজন নোবেল বিজয়ীর নাম বলেন, সে যখন ডক্টর ইউনূসের নাম বলছে সেই স্টুডেন্টকে ফেল করাই দিছে। আমাদের হচ্ছে 18তম নিবন্ধনের জন্য আমরা যারা অ্যাপ্লাই করেছিলাম, প্রিলি পরীক্ষা দিয়েছি, রিটেন পরীক্ষা দিয়েছি। প্রিলি এবং রিটেনে পাশ করে ভাইবা পর্যন্ত এসেছি। আমাদের প্রায় 2 বছর সময় এর পিছনে চলে গিয়েছে। তারপর ভাইবাতে কোনো বোর্ডে কারো নাম ঠিকানা, কোনো বোর্ডে 10 থেকে 12টা প্রশ্ন, মানে এক এক বোর্ডে এক এক রকমের অসামঞ্জস্যতা দেখিয়ে অধিকাংশ মানুষকেই ফেল করানো হয়েছে, যাদের ফেলের কোনো কারণ ছিল না। কারণ নাম ঠিকানা, অনার্সের মেজর সাবজেক্ট এগুলো বলতে পারবে না এমন মানুষ রিটেন পরীক্ষা দিয়ে ভাইবা পর্যন্ত আসবে না। তো এই ধরনের প্রশ্নের উত্তরের পরেও ফেল করানো মানে এটা উদ্দেশ্য প্রণোদিত ফেল। আমরা বঞ্চিত হয়েছি এই ভাইবা থেকে, যেখানে এনটিআরসি এর মূলত আমাদের যেখানে প্রতিযোগিতা ছিল সেখানে আমরা পিলি রিটার্ন দিয়ে তারপরে ভাইবা উপস্থিত হয়েছি। কিন্তু উপস্থিত হওয়ার পরও আমরা গত যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি 16তম এবং 17তম, যেখানে ছিল 92% এবং 95% পাস, শুধুমাত্র ফেল করানো হতো যাদের সার্টিফিকেটে ভুল ছিল বা জালিয়াতি ছিল বা যে সার্টিফিকেটগুলো আসলে সঠিক না, বিভ্রান্তিকর, তাদেরকে ফেল করানো হয়েছে। কিন্তু এই 18তম এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে 72% ফেল করানো হয়েছে এবং ফেল করানো হয়েছে যারা শতভাগ উত্তর দিয়েছে প্রশ্নোত্তর তাদেরকেও ফেল করানো হয়েছে। বিভিন্ন পর্যালোচনা 24-এর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেও তাকেও ফেল করানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এমন ভোটও হয়েছে যেখানে 30 জন ভাইবা প্রার্থী ছিল, সেখানে 29 জনকে ফেল করানো হয়েছে, একজনকে পাস করা হয়েছে। এই যে বৈষম্য, এই যে ফেসিবিদের দোষরা এখনো এনটিআরসি থেকে শুরু করে প্রায় প্রতিষ্ঠানই আছে তারা জড়িত, এবং তারা এই অভ্যুত্থান 24-এর অভ্যুত্থানের সাথে ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছে সেটাকে এই ইন্টারমেন্ট গভর্নমেন্টের সাথে প্রতিযোগী হিসাবে আবার সেই ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিতে কাজ করতে চাচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মূলত চাচ্ছি যারা ভাইবা অংশগ্রহণ করেছে, যাদের সার্টিফিকেট এবং সনদগুলো ঠিক আছে তাদেরকে পাস দিতে হবে এবং সনদ দিতে হবে খুব দ্রুত। যদি তারা এটা না দেয় আমরা এমন কঠোরতর আন্দোলন শুরু করব। 15 তারিখ থেকে আমরা অনশন এবং লাগাতার কর্মসূচি অবস্থান ঘোষণা করেছি, অতি বিলম্বে যদি এটা আমাদের কোনো সুরাহা না হয়। আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা ভাইবা প্রত্যাশী ছিলাম, এদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান সরকারের সাথে আমাদের একটা আন্দোলন বাঁধিয়ে বর্তমান পরিস্থিতিকে উত্তেজিত করার জন্য আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে 23,000 ভাইবা প্রত্যাশীকে ফেল করে দেওয়া হয়েছে, যেটা এর আগে কখনো ঘটে নাই। ওনারা ভাইবার রেজাল্ট দিয়েছে 4 জুন, এবং ওনারা 22 মাস ধরে প্রিলি, রিটেন এবং মৌখিক পরীক্ষা নিয়েছে, কিন্তু 7 মাস ধরে ভাইবা নিয়েছে। কিন্তু ওনারা ভাইবার ফলাফল প্রকাশ করেছে মাত্র 3 দিন পর, যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে ঈদের ছুটির আগে, যাতে আমরা কোনো রকম মানববন্ধন, কোনো রকম প্রেস কনফারেন্স করার সুযোগ না পাই।